এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বেশ জোরালো আকার ধারণ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম ভারতে ইতিমধ্যে তার প্রভাব দেখা যাচ্ছে, এগিয়ে যাবে পূর্ব দিকে। এরই প্রভাবে উত্তরবঙ্গের 6টি জেলাতে বৃষ্টিপাতের খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে কিছুটা কুয়াশা হওয়ার কথা বলা হয়েছিল, সেটা কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা লক্ষ্য করা গেছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস না দিলেও একটু ঝাপসা ঝাপসা আকাশের কথা বলা হয়েছিল, সেরকম কিন্তু বিভিন্ন অংশে ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা পরিষ্কারের দিকে থাকবে, রোদ বেরোতে পারে এমন সম্ভাবনা দিনের বেলাতে, রাতের বেলাতে পরিষ্কার থাকতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 27 এবং 28 তারিখে মূলত এবং 1 মার্চের সকাল পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব ভারতের কিছু কিছু, উত্তর পূর্ব ভারত নয়, উত্তরবঙ্গের কিছু এলাকাতে। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, যেখানে ভারী বৃষ্টিপাত, তুষারপাত হিমালয়ের পশ্চিমভাগে এবং সমতল ভূমিতে কোথাও কোথাও পাঞ্জাব হরিয়ানার দিকে শিলা বৃষ্টিপাত হওয়ার কথা বলা হয়েছিল। এবারে তাপমাত্রায় কিছুটা পরিবর্তন হবে 24 ঘন্টা পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে। তাপমাত্রার দিনের বেলাতে একটু উঠতে পারে, কিন্তু রাতের বেলা তাপমাত্রাতে বড় পরিবর্তন এখন আগামী 5 দিনে সেভাবে নাও হতে পারে, তাই ঠান্ডা ঠান্ডা ভাবটা একটু থাকতে পারে। এই পরিস্থিতির মধ্যে এই যে ঝঞ্ঝার প্রভাব চলছে, এতে মাঝে মাঝে অদলবদল হয়ে যেতে পারে, যার জন্য বিহারের দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং ঝাড়খণ্ডেও কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি এটির প্রভাবে উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আসামের উত্তর পূর্ব ভাগ এবং উত্তর ভাগে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাতের প্রভাব না বললেও উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং তার সঙ্গে উত্তর দিনাজপুর এই এলাকার কিছু কিছু অংশ এবং কোচবিহারেও হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে। আমরা একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে আবার ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কি বলছে। ভারতীয় মৌসুম ভবন যেটা বলছে যে 27 তারিখের খবর সকালবেলার দিকে, দেখুন ইতিমধ্যে আমরা একদম সকালে যে আপডেটটা উঠে এসেছে, সিস্টেমটা একটু দেখে নেব। আসামের কাছে ছিল ঘূর্ণাবর্ত, তো ইতিমধ্যে পরিবর্তন একটু হয়েছে, সেটা হচ্ছে যে মেঘালয় এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে। নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে 2 মার্চ। এর পাশাপাশি আরও একটি ঝঞ্ঝা আসবে, সেটা আবহাওয়া দপ্তর পরে জানাবে। আপাতত বর্তমান যে পশ্চিমী ঝঞ্ঝা চলছে তার প্রভাবে উত্তর পশ্চিম রাজস্থান সংলগ্ন পাকিস্তানে ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কাজ করছে, যেটা রাজস্থানের পশ্চিমভাগ এবং সংলগ্ন এলাকার উপরে। আচ্ছা, ওটা যখন ছিল এটা এখন সরে এসে রাজস্থানের পশ্চিম ভাগে এটা সরে গেছে। এরই প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে এবং মেঘলা আকাশও হয়েছে, আমরা দেখেছি উপগ্রহ চিত্রের। পাশাপাশি বৃষ্টিপাতও রয়েছে। এবারে এই যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকলো বঙ্গোপসাগর থেকে, এই বঙ্গোপসাগর নয়, আরব সাগর থেকে, এই পশ্চিমী ঝঞ্ঝাটা যেটা একটা ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি করে, নিম্নচাপের ব্যাপার তৈরি করে, এর প্রভাবে মূলত 28 তারিখ পর্যন্ত বা 1 তারিখ সকাল পর্যন্ত কিন্তু উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে। হালকা, মাঝারি, মাঝারি ভারী এবং তার সঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতও পাহাড়ি অঞ্চলগুলিতে থাকবে। জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজফ্ফরবাদ এই অঞ্চলে। বিগত কয়েকদিন ধরে এই খবরে দিয়ে আসছে আবহাওয়া দপ্তর, আমরাও সেটা বলেছি। ভারী বৃষ্টিপাত পাঞ্জাবেও কিন্তু হবে, এটা নতুন করে বলেছে, এবং তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। এর পাশাপাশি 28 তারিখ পর্যন্ত শিলা বৃষ্টিপাত পাঞ্জাবের দিকে হতে পারে। এবং যেহেতু একটা ঘূর্ণাবর্ত কাজ করছে আমাদের উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের কাছে, তার প্রভাবেও উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এবং উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত হবে এবং ঝঞ্ঝাটা আস্তে আস্তে এগোবে। ফলে 28 তারিখ, 1 তারিখ এই সময়কালে বৃষ্টিপাতগুলো হবে। তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু যেটা হবে 24 ঘন্টা পর থেকে আমাদের পুরো ভারতের কিছু অংশে ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে ধীরে ধীরে। এর পাশাপাশি রাতের তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন এই মুহূর্তে আসছে না। আর আমাদের দেশের গুজরাট, কোঙ্কণ, গোয়া, কর্ণাটকার উপকূলে 28 তারিখ পর্যন্ত গরম এবং অস্বস্তিকর অবস্থা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। একটা ছবি আপনাদের দেখিয়ে দিই, এইরকম ব্যাপার দেখুন। 27 থেকে 28 তারিখের মধ্যে দেখুন এই জায়গাগুলোতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি হয়ে গেছে, আর এইগুলোতে গরম অস্বস্তিকর আবহাওয়া চলছে। তামিলনাড়ুতে কিছুটা বৃষ্টিপাত হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপরের দিকের জেলাগুলিতে। 28 থেকে 1 তারিখ এইখানেও কিন্তু এই এলাকাতে বৃষ্টিপাত ছড়াবে, উত্তরপ্রদেশ পর্যন্ত বৃষ্টিপাত এগোবে।
তার মধ্যে এইখানে শিলা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত লেগে থাকবে। অরেঞ্জ জেলার হলুদ সতর্কতা রয়েছে, আর এগুলোতে একই রকম রয়েছে। বিহার, ঝাড়খণ্ড এবং তার সঙ্গে উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা নেই, কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের কিছু অংশে ঠিক এই জায়গাগুলোতে কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত আসতেও পারে। কিছুটা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এবং কিছু কিছু হালকা বৃষ্টিপাত কোচবিহার বা উত্তর দিনাজপুর দু এক জায়গাতে যেতেও পারে। দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বৃষ্টিপাতের চান্স নাই বললেই চলে, দক্ষিণবঙ্গে হবে না বলে ধরা যাচ্ছে, কারণ এগুলো উপর দিয়ে বেরোবে। আর যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে, তাই এই দিকগুলোতে কিছু অংশে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসতে পারে। আমরা যদি 1 তারিখের ছবিটা দেখি, দেখুন অনেকটাই পরিবর্তন থাকবে। একদম উত্তর পূর্ব ভারতের এই অংশগুলিতে বৃষ্টিপাত থাকতে পারে, সব জায়গাতে নয়, এখানে দেওয়া আছে মানে এই নয় যে পুরো এলাকাতে হবে, এরকম ভাবে কিন্তু রয়েছে। আর জলীয় বাষ্প থাকার জন্য এইখানে কিছু কিছু অংশে বজ্রগর্ভ সেল হতে পারে। 2 তারিখের দিকে দেখুন অনেকটাই পরিষ্কার থাকবে, উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে মধ্য ভারতের বিভিন্ন দেশের বিভিন্ন অংশ, শুধুমাত্র এই দিকে বৃষ্টিপাত আর এই দিকে বৃষ্টিপাতটা থাকতে পারে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 27 তারিখে উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য শুধুমাত্র সতর্কতা দিয়েছে, যেটা 1 তারিখ সকাল পর্যন্ত থাকবে 8:30 পর্যন্ত। এই সময়কালে কিছু অংশে উত্তরবঙ্গে যে উপরিভাগের যে জেলাগুলি রয়েছে, এখানে একটু মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাত এবং একটু করে কুয়াশা টুয়াশাও হতে পারে। দক্ষিণবঙ্গে কিন্তু এর জন্য কোনো সতর্কতা দেয়নি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো জোরালো যে পশ্চিমী ঝঞ্ঝা, সেটা কিন্তু ইতিমধ্যে এগোচ্ছে, যার জন্য দেখুন এই এলাকাতে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত, তার সঙ্গে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকে রয়েছে এবং উত্তরবঙ্গে মেঘলা মেঘলা আকাশ রয়েছে। এবার আমরা একটু দেখে নিই পূর্বাভাস এর মধ্যে কি পাওয়া যাচ্ছে। মেঘলা আকাশ যদি দেখতে হয়, তাহলে দেখুন উত্তরবঙ্গে কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশ হবে, আর আমাদের দক্ষিণবঙ্গে একটু ঝাপসা আকাশ হতে পারে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স নাই। একটু ঝাপসা আকাশ কোথাও কোথাও থাকতে পারে। এইভাবে 27 থেকে 28 তারিখের মধ্যে যখন এগিয়ে যাবে, ঠিক এইখানে মেঘলা আকাশ, বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে এবং আমাদের উত্তরবঙ্গেও কিছু অংশে দার্জিলিং, কালিম্পং, সিকিম, ভুটান, এর পাশাপাশি জলপাইগুড়িগুলোতে মেঘলা আকাশ যখন এইভাবে হতে পারে। এই জন্যই কিন্তু বৃষ্টিপাতের বলা হয়েছে যে এখানে হতেও পারে, কিন্তু মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এইগুলোতে একটু চান্স বেশি থাকবে। বাকি যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে, সেগুলো কিন্তু একটু হালকা টাইপের হতেও পারে। যেহেতু বিহারের দিকে ওই মেঘটা আসবে, তাই সেই জন্যই বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডে কিছুটা হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে, এইভাবে এগিয়ে যাবে 1 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। আর 1 থেকে 2 তারিখের মধ্যে এইখানে বৃষ্টিপাত থাকবে আসামের উত্তর পূর্ব দিকে, এইভাবে কিন্তু থাকবে, বুঝতে পারছেন। এবং 2 তারিখের দিকে দেখুন পরিষ্কার হয়ে যাবে। 2 তারিখে নতুন ঝঞ্ঝা প্রবেশ হবে, আর একটা ঝঞ্ঝা দেখুন এই যে ঢুকছে, এখানটা দেখুন এই যে ঝঞ্ঝাটা, এইটা 3 তারিখ 4 তারিখ পর্যন্ত ওখানে বৃষ্টিপাত ঘটতে চলে যাবে, কিন্তু অত বড় থাকবে না। আবার 7 তারিখ বা 8 তারিখের কাছাকাছি সময়তে আরও একটি ঝঞ্ঝা হয়তো প্রবেশ করতে পারে। এই যে 8 এবং 9 দিকে আরেকটি ঝঞ্ঝা হচ্ছে, সেটাও কিন্তু ওই শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে সরে যেতে পারে। সুতরাং এই সময়কালে আর সম্ভবত আমাদের এখানে ঝঞ্ঝার দুর্যোগ আসবে না। বিপরীত ঘূর্ণাবর্ত এই সময়কালে তৈরি হবে বঙ্গোপসাগরে। এর প্রভাবে সকালের দিকে কিছু কিছু অংশে কুয়াশা অবশ্যই তৈরি হবে। এবার বৃষ্টিপাত হবে কি হবে না, এই নিয়ে এখনো পুরোপুরি সঠিক আপডেট কিন্তু উঠে বোঝা যাচ্ছে না। কিন্তু যেহেতু জলীয় বাষ্প ঢুকবে, তাই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা হালকা করে থাকতেও পারে, অথবা এরকম মেঘলা আকাশ বা কুয়াশা তৈরি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে। তাই বৃষ্টিপাত হবে কি হবে না এই মুহূর্তে কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না, কিন্তু সম্ভাবনা থাকছে দ্বিতীয় সপ্তাহের মধ্যভাগ থেকে আশেপাশের সময়তে। তার আগে পর্যন্ত যেটা হবে 5 তারিখ থেকে তাপমাত্রায় একটু যেটা বেড়ে থাকবে, সেটা একটুখানি সামান্য একটু কমতে পারে। এই দেখুন এই যে এখানটা দেখুন 17 ডিগ্রি হয়েছে, যেটা 20 ছিল 6 তারিখের দিকে, এবং এটা দেখুন 14 ডিগ্রি হচ্ছে। মানে এই সময়কালে আর একবার একটু ঠান্ডা অনুভূতি হবে পশ্চিমের দিকের জেলাগুলিতে, যেখানে 14 তারিখ থেকে আর কলকাতা পর্যন্ত এখানে 18 ডিগ্রি এবং মেহেরপুরের দিকে 13 ডিগ্রি, অর্থাৎ একটুখানি একবার প্রথম সপ্তাহে মার্চের শেষের দিকে একটু তাপমাত্রা ডাউন একটুখানি হতে পারে সামান্য করে 2 থেকে 3 দিনের জন্য, এই হয়তো শনিবার পর্যন্ত। রবিবার থেকে তখন 9 তারিখ থেকে আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে, কারণ জলীয় বাষ্প ঢুকবে। এই জন্যই রয়েছে ব্যাপারটা আর কি, সেটা জানিয়ে রাখলাম। সুতরাং বৃষ্টিপাত বলতে এই মুহূর্তে শুধুমাত্র উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গে সেভাবে কিন্তু বৃষ্টিপাত নাই বললেই চলে। ঝঞ্ঝা যত বড়ই হোক, দক্ষিণবঙ্গে তার প্রভাব হবে না। শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতে ভারী অতি ভারী বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টিগুলো থাকবে। দেখুন ওই লাল কালার হয়ে যাচ্ছে, দেখুন প্রচুর পরিমাণে এগুলো কিন্তু অনেকটা বৃষ্টিপাত নিয়ে আসবে। দিল্লি পর্যন্ত বৃষ্টিপাতটা ছড়াবে, এতটা পর্যন্ত রয়েছে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ পর্যন্ত কিছু কিছু অংশে 28 থেকে 1-এর মধ্যে একটু বিহারের দিকে সামান্য করে আসতেও পারে, সম্ভাবনার মধ্যে রয়েছে, কিন্তু জোর দেয়নি খুব একটা, তাই সতর্কতা উল্লেখ করেনি ঝাড়খণ্ড এবং বিহারের দিকে। কিন্তু উত্তরবঙ্গে কিছু অংশে মেঘলা আকাশ হয়ে উত্তর পূর্ব ভারতে 1 থেকে 2 তারিখের মধ্যে এই বৃষ্টিপাতগুলো হবে। দক্ষিণ আসামের দিকেও বৃষ্টিপাতটা কিছুটা হতে পারে।
বাকি দেশের আমাদের এই জায়গাগুলোতে কোনো বৃষ্টিপাত থাকবার সম্ভাবনা নাই। যদি কোনো পরিবর্তন হয় পরের আপডেটগুলোতে জানানো হবে। ধন্যবাদ।